লাশ এগুলো। সম্মানিত দর্শক মহলে, এবার ছাত্রলীগ অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়েছে। ছাত্রদের উপর হামলা করার জন্য কোঠাবিরোধী আন্দোলনদের উপরে কঠিন হামলা চালিয়েছে ছাত্রলীগ। ইতিমধ্যে পুরা ঢাকা শহর যেন রণক্ষেত্র পরিণত হয়েছে। 2 ছাত্রলীগ কঠিনভাবে আহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী নিহত হয়েছে। এই সংঘর্ষ যেভাবে ভয়াল দিকে যাচ্ছে, সামনে যে পদক্ষেপ গ্রহণ করছে রীতিমতো চমকে যাওয়ার মতো। আসলে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বর্তমান সময়ের সমসাময়িক অবস্থা তুলে ধরতে হচ্ছে, কেননা পুলিশ এবং ছাত্রলীগ মিলে গিয়ে কিন্তু ছাত্রদের উপরে হামলা করা হয়েছে। ছাত্ররা অনেক আহত হয়েছে এবং 2 ছাত্রলীগ পর্যন্ত নিহত হয়েছে। খবরে আরও উত্তপ্ত হয়ে পড়েছে রাজপথে সেই 2 ছাত্রলীগের এবং ছাত্রদের অবস্থানের মধ্যে আমরা বুঝতে পারি যে বর্তমান এই পরিস্থিতিটা কিন্তু সরকারি লেলি দিয়েছে ছাত্রলীগদের, কেননা বর্তমানে ছাত্রলীগদেরকে যেন সাধারণ মানুষ এবং সকলে ভয় পায়, সে আতঙ্ক তৈরি করার চেষ্টা চলছে। ইতিমধ্যে পুলিশের অবস্থান ভয়ের ভীতির করা হয়েছিল, কিন্তু আবার ছাত্রলীগদেরকেও ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থান করা কথা এবং কি তাদের ভয়ঙ্কর চিত্র তুলে ধরার জন্যই কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে, কারণ তাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির যে অভিযোগ এবং কি আন্তর্জাতিক যে নজর, সেগুলো নিয়ে কিন্তু পুলিশ বিস্মিত। ইতিমধ্যে অনেক প্রশাসনের র্যাবের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা এবং সেনাবাহিনীদের সাবেক প্রধানের উপর নিষেধাজ্ঞা এবং যে পুলিশের উপর এবার নিষেধাজ্ঞা পড়তে থাকে, তাহলে সব আইনশৃঙ্খলা বাহিনীদের উপর নিষেধাজ্ঞা পড়বে, তাহলে আরও পরিস্থিতি কঠিন হয়ে যাবে।